সকাল সকাল আমাদের এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল কাস্তে আর ঠেকা হাতে করে নিয়ে বেরিয়েছি ভেন্ডি বাগানে যাব বলে। এই সময় বাজারে প্রচুর ভেন্ডি পাওয়া যাচ্ছে। ভেন্ডির সব থেকে সেরা রেসিপি দই ভেন্ডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে 1.5 কিলো ওজনের ব্ল্যাক কার্প মাছের একটা দারুণ রেসিপি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাছ খেতে কেনা পছন্দ করে, তাই না? আর তার সঙ্গে যদি দই ভেন্ডি থাকে আর কোনো কথাই হবে না। এখানে জমিতে এত ঘাস, ছাগল বলুন গরু বলুন, যদি বেঁধে দেওয়া যায় সারাদিন আর খড় খেতে দিতে হবে না, ঘাস খেয়ে পেট ভর্তি হয়ে যাবে। ভেন্ডি বাগানে চলে এলাম বন্ধুরা। ভেন্ডি পাতাগুলো এত বড় বড়, পাতাগুলো সরিয়ে সরিয়ে ভেন্ডি খুঁজে খুঁজে তুলতে হবে। এই দেখুন একদম নরম ভেন্ডি, এই একটা একদম নরম ভেন্ডি। এইখানে একটা গাছে কতগুলো ভেন্ডি হয়ে আছে। কতক্ষণ আগে এসছো ছাগল নিয়ে? 10-15 মিনিট আগে। এখন তো থাকবে অনেকক্ষণ। ওই দিকটায় তো বেশ কটা তুলে নিলাম, এইখানটায় আরো অনেক আছে। এই ভেন্ডি গাছে ভেন্ডি তুলতে গেলে কিন্তু ফুল হাতা জামা পরতে হবে, খুব গা কিটায়। ভেন্ডি তোলার পর বাড়িতে গিয়ে গা ধুতে হবে। হ্যাঁ, নরম ভেন্ডি রান্না করলে কমে যায়, তাই একটু বেশি করে ভেন্ডি নেব। এক ঠেকা ভেন্ডি তুলে নিলাম। এই ভেন্ডি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। আপনারাও ভেন্ডি খাবেন কিন্তু। নম করে ভালো তো নম। হরে কৃষ্ণ করে ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মা গো, কি হাই উঠে পড়লো। মাছটার মাথা থেকে পুরো লেজ পর্যন্ত ধূসর রঙের, এক কালারের হয় এই মাছটা। আর আঁশগুলো দেখেছেন কত বড় বড়। এই যে একদম টাটকা ভেন্ডি। ভেন্ডি কিন্তু গোটা ধুয়েই কাটতে হয়, তা নাহলে ওই যে আঠার মতো বেরোয়নি হঠাৎ করে। ছোট হলো এই মাছ লম্বে খুব বড় হয়, আর এমনি চওড়াটা কিন্তু সরুই হয়। এই দেখুন, এবার মাছটা কেটে নেব। মুড়োটাও দেখো না, মুড়োটা ছোট, মাছ অনেক বেরোবে জানো। দাদু একটু ধরো গো বাবা, বটি কথা আর মাছ কথা দেখো, এ মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে, মাছটা কোথা উঠে গেছে দেখো দিদি। এই যে এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার অপর পিঠের আঁশ ছাড়িয়ে নেব। আজকে মাছটা পোস্ত দিয়ে রান্না করবি। পোস্ত একটা কাঁচা লঙ্কা পোস্ত দেখবে, পোস্ত ছাড়া আরো অনেক কিছু মশলা দিয়ে স্পেশাল ভাবে রান্না করবো। যা ভাবে রান্না করবে না, হ্যাঁ তুমি একটা ছেড়ে এখন 4 পিস মাছ খাবে। বাবা হাত ব্যথা হয়ে গেল গো দিদি, মাছখানা কম খানি। পুরো লেজ থেকে মাথা পর্যন্ত পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কেটে নেওয়ার পালা। আগে মুন্ডুটা আলাদা করে দে, তারপরে চাকা ফাঁকা করবি। আগে মাথাটা আলাদা করে কেটে নিই। মাথাটা আগে বাদ দে। বাবা লেজটা ভেন্ডি থালায় চলে গেছে, থালা সরা কম ছোট। মাছটা একদম তাজা, রক্ত বেরিয়েছে দেখো দিদি, আবার ডিমও হয়ে গেছে পেটে। মাঝখান থেকে একবার ছাঁদা দিয়ে কেটে নেব, তারপর পিস পিস করব। দাদু লেজের দিকটা একদম এসাই আছে দেখো, গোটা রেখে আর কাটি ফাটি দিবি। দাদু মাছ মাংস দেখলে খালি বলবে গোটা রাখ গোটা রাখ, খেতে পারবে না। ওইটাই গোটা রাখ না, গোটা রেখে দাও। হ্যাঁ থাক গোটা। এই হচ্ছে রিং পিসের সাইজ। বাবা লেজ খাওয়া দেখেছে দাদু। আরে এই যে
এবার সলিড মাছ বেরোবে, এখান থেকে পেটি আর দাগার মাছ বের করব। বাইরে থেকে মনে হচ্ছিল ডিম হয়েছে, কিন্তু দাদু ডিম নয় গো, চর্বি ভর্তি। দেখো ওই যে হয়, দেখো দিদি ভেতরটা কেমন কালো দেখো। এটা তেল। ও তো চালিয়ে দিচ্ছে, কত ঢং দেখবে, কত ঢং। পেটিগুলো একটু বড় বড় করে কাটবো। দিদি ভেন্ডি কাটা হলো তোমার? হ্যাঁ, এই যে আমার মাছ কাটা হয়ে এসছে। মাছ কাটতে কাটতে এবার দাগান মাছটা কেটে নেব। এত বড় মাছ। এটাই শেষ। মাছটা দেখো কাটার পর কিরকম ফ্রেশ সাদা দেখাচ্ছে। কি মনে হয় যেন কাটা কোন। এই মাছের মাথাটা দিয়ে কালকে মুগের ডাল বানিয়ে দেবো দাদু তোমাকে। মাথাটা করে গোটা রেখেছি। সব ভেন্ডি কাটা হয়ে গেল। এই যে এত মাছ ভালো করে ধুয়ে নিয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। মাছ আর ভেন্ডি তো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। পোড়া চাপিয়ে দিলাম, রান্না বান্না এবার শুরু করে দেবো। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। এখানে তো অনেক মাছ আছে, কয়েক পিস মাছ তুলে রেখে দেব। এইগুলো হলেই আজকে রান্না হয়ে যাবে। লবণ, হলুদ গুঁড়ো, আগে মাছের পিসগুলো ভালো করে মেখে নেব, তারপরে ভেন্ডি মাখাবো। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। অনেক বাচ্চারা আছে ভেন্ডি খেতে পছন্দ করে না, তো বাচ্চাদের মুখে ভেন্ডির স্বাদ আনার জন্য আজকে আমি ভেন্ডিতে এই যে ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলা দেবো। তো এই ভেন্ডিটা খেতে আরও ভালো লাগবে। ম্যাগি মশলা, ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। যে জবাব নেই গো। কেন? কিভাবে ভেন্ডিটা বানাচ্ছো? বাচ্চারা তো আগেই খাবে। বাচ্চারা ভেন্ডি খেতে পছন্দ করে না, এই যে ম্যাগি মশলাটা আছে, ম্যাগি হ্যাঁ। মশলা স্বাদ পাবে তো রান্নাতে। ভেন্ডির মধ্যে সব কিছু মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওদিকে তেল গরম হয়ে গেছে। বাতাস কর। কোথায় আছে? আমার কাছে উনান জ্বলছে। হ্যাঁ, আগুন। এই বাবারে আমার কাছে বুঝু বাবু, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এবার বাটবো পোস্ত। অল্প আছে, এদিকে ভেন্ডিটা হতে থাক, ওদিকে দই ভেন্ডির জন্য টক দইয়ের একটা পেস্ট বানিয়ে নেব। টক দই, দইয়ের পরিমাণ একটু বেশি দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো হাফ চামচের মতো, লঙ্কা গুঁড়োও দেবো হাফ চামচ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডিগুলো বেশ মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু সর্ষের তেল লাগবে। দই ভেন্ডির জন্য ফোড়নে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেব। আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি। গরমের সময় টক দই তো খাওয়া খুবই ভালো, আর সেই টক দই দিয়ে দই ভেন্ডি তো আর কোনো কথাই হবে না। খুবই সহজ কিন্তু এই রেসিপিটা। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আদা রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার টক দইয়ের পেস্ট ওপর দিয়ে দেব। লবণ,
দই ভেন্ডির জন্য মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। দই ভেন্ডিতে অল্প একটু চিনি দেব। এই রান্নাটা কিন্তু একদম গায়ে গায়ে হবে, ভেন্ডির গায়ে মশলা এরকম লেগে থাকবে। আর জল দেব না। এবার বাটবো কাঁচা লঙ্কা। দই ভেন্ডি রান্না তো হয়ে গেল। নামানোর আগে ওপর দিয়ে আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো। আপনারা দিতেও পারেন, নাও পারেন। ম্যাগি মশলা, রান্নাটা দেখুন, ভেন্ডির গায়ে পুরো মশলা লেগে রয়েছে। এই হচ্ছে দই ভেন্ডি। এবার ঢেলে নেব। এবার মাছ ভাজা করব। কড়ায় তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। দই ভেন্ডি তো হয়ে গেছে। পরি খুব কান্নাকাটি করছে বলে পপি একটু গেছে, আমাকে বলে গেল সর্ষেগুলো ভাজতে। সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে ভেজে নেব। সর্ষেগুলো হালকা করে নেড়ে নিলাম, এবার নামিয়ে নেব। এবার মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো একটু ভালো করে কড়া করে ভাজবে গো। হ্যাঁ হ্যাঁ, লাল করে একদম ভাজবো, দেখো না। এবার মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তুলে দিচ্ছ? হ্যাঁ, পরীকে খাইয়ে চলে এলাম। ভাজা সর্ষে, মাছগুলো তো খুব ভালো করে ভাজা হয়ে গেল, লাল লাল করে একটু ভেজেছি। সব মাছ তো ভালো করে ভাজা হয়ে গেল। এবার আপনারা দেখতে থাকুন কিভাবে মাছ রান্নাটা করি। কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজা করব, তারপরে আদা রসুন বাটা দেবো। গাড়িটা দেখ, দিকে দিকে দিক দিক করতে দেখি। তুমি চাপ দে। তোমাকে তুলে নিয়ে যেতে তা ফেলাবে বলতে। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো কুচিগুলো দেবো, লবণ, যদি একটু মাঝে মাঝে নেড়ে দিবে। এদিকে আমি পোস্তটা ভালো করে একটু মিশিয়ে নিই জল দিয়ে। এবার ওপর দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। রান্নাটা ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। সামান্য একটু জল দেব। মশলা তো কষানো হয়ে গেল। এবার ওপর দিয়ে পোস্ত বাটা দেব। মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। এবার এই ঝোলটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটাতে হবে, ভালো করে ফুটিয়ে নেব। ঝোল তো খুব ভালো করে ফুটে গেল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ রান্না তো হয়ে এলো। সব শেষে এই যে সর্ষে গুঁড়ো করা আছে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব।
আর এটা দিলে এই রান্নার স্বাদটা পুরো বদলে যাবে। ভেজে গুঁড়ো করে রাখা সর্ষে। দাদু দুটো রান্না হয়ে গেল। হ্যাঁ, এবার খাওয়া হবে। দাদু বলো। খেতে বসে বললাম। দাদু কি বলে? আঙুল চেটে ফুটে খাবেনি তো কি কথা। দাদু আঙুলগুলোই যেন খেয়ে নাওনি। দাদু দাও। এই হচ্ছে পেটি, আচ্ছা। চাকা, গ্রেভি। নাও দিদি। কাকিমা বলো। আজকে এই দই ভেন্ডি দিয়ে ভাত খাবো। ভেন্ডি না, দই ভেন্ডি। এই গ্রেভিটাও একবারে ফাটাফাটি। আগে পেটি খাই, এই মাছের পেটি। ভেন্ডিটা আগে খাই। গাছের আবার টাটকা ভেন্ডি তো, এই জন্য মিষ্টি মিষ্টি লাগবে। দই ভেন্ডিটা যা করছো মাছ না হলেই চলে যাবে। বাঙালির মাছ না হলে চলে। দাঁড়াও না, মাছ করেছে। ভেন্ডিটা শেষ হোক, তারপরে বলবে পপি মাছটা করছো ভালোই করছো। যে ম্যাগি মশলাটা দিয়েছো ভেন্ডিতে, এটাতে এখন পুরো স্বাদটা বাড়িয়ে দিয়েছে। বাচ্চারা এমনি খেয়ে নেবে। বৌমা মাছটা এমনভাবে রান্না করছে, হেভি লাগছে। মাছের পেটি দারুণ স্বাদ। আজকে পছন্দসই পিস দিয়েছে। এরকম পিস আমার খেতে খুব ভাল লাগে। মাছটা যেমন বড় ছিল তেমন স্বাদও আছে। কাকিমা আর এক পিস লাগবে? না না, বাগান থেকে টাটকা ভেন্ডি তুলে নিয়ে এসে রান্না করে তো আপনাদের দেখালাম। আজকে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। যারা যারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।